হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি, ফুল মোহাম্মদ শেখকে। ফুল মোহাম্মদ শেখ এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের বিদুপাড়া গ্রাম থেকে। ফুল মোহাম্মদ দা, নমস্কার আপনাকে। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো। চাষবাস চলছে? হ্যাঁ, চাষবাস চলছে। হ্যাঁ, এখন বিক্রি করার মতন হ্যাঁ। ওই ২-৫ কেজি 10 কাঠা জমিতে পটল উঠতে লেগেছে। আচ্ছা। হ্যাঁ, হুম আর অন্য কিছু এখন আর জমিতে নেই। হুম হ্যাঁ, সব লাগানো হয়েছে। হুম বেগুনের চারা, হুম মাকড়া বেগুন হুম চারা লাগিয়েছে। হুম হ্যাঁ, হুম আজ 4 দিন হলো। হুম হ্যাঁ, এবার ওইটাকে আবাদ টাবাদ করতে হবে। আচ্ছা, কি বেগুনের? হ্যাঁ, বেগুন। আচ্ছা, এমনি জমি কতটা আছে? আমার জমি 2 বিঘি জমি আছে। নিজস্ব একদম? হ্যাঁ, আর ভাগে করেন কিছু? ভাগে 1 বিঘি করি। 1 বিঘে? 1 বিঘে। ওটা কি? ওটা লিজ নিয়ে করি। হ্যাঁ, ওই তো বিঘিতে লিজ। 6,000 টাকা করে লাগে বছরে। বছরে 6,000 টাকা? হ্যাঁ, আচ্ছা, জলের সেচের আমাদের ব্যবস্থা মাঠে আছে? হ্যাঁ সেচের ব্যবস্থা আছে, সব শ্যালো আছে মাঠে। আচ্ছা, নেলা টেলা কিচ্ছু নেই, সব শ্যালো। মানে জলের কোনো অভাব নেই? না, জলের অভাব নেই। অভাব নেই। তো বছরে তো 3টে ফসল পাওয়া যায় নাকি? হ্যাঁ, এগুলাই পাওয়া যায়। আর পটল লাগালে বছরে একটাই। আচ্ছা, পটল লাগালে বছরে একটাই হবে। না, পটল তো দীর্ঘদিন ধরে দেবে তো। হ্যাঁ। ও তো ফসলটা অনেক দিন ধরেই ফল দেয়। ওই কার্তিক, হুম অঘ্রান, পৌষ, মাঘ হুম এই 4টে মাসে পটল ধরে না। আচ্ছা। এই শীতের জন্যে ও নষ্ট হয়ে যায়, টিকে না। হুম তো এখন যে পটলটা রয়েছে, ক কাঠা আছে এখন পটল? 10 কাঠা। 10 কাঠা লাগিয়েছে? হ্যাঁ। গত বছর কতটা ছিল? 6 কাঠা 6 কাঠা ছিল গত বছর। গত বছর। এবছর 10 কাঠা বেশি লাগিয়েছেন। হ্যাঁ, গত পটলের লাভ হয়েছে তার মানে? হ্যাঁ, লাভ হয়েছে। লাভ হয়েছে। কি জাতের পটল করেন? ওটা ছিল কাজলি। ওর নাম। কাজলি? হুম, একটু কালো কালো টাইপের? হ্যাঁ, কালো টাইপের, দেখতে খুব সুন্দর। দেখতে সুন্দর, গায়ে বেশ সাদা রঙের দাগ, কালো কালো দাগ, সাদা দাগ। সাদা দাগ। হ্যাঁ। দেখতে সুন্দর। হ্যাঁ, দেখতে যেমন সুন্দর, খেতে কতটা সুন্দর? খেতে মোটামুটি যেটা পিওর সাদা হয় একটা পটল, ওইটা 5-6 কাঠা ওটাও নেগেছে এবছর। এবছর লাগিয়েছেন সেটাও? হ্যাঁ, 6 কাঠা। হুম আর গত বছরকার 6 কাঠা ছিল, তাহলে 12 কাঠা হয়েছে। হুম হ্যাঁ, হুম দিয়ে একটা সাদা লাগিয়েছি, ওইটাই ধরা পেতেছে বেশি। আচ্ছা, ওই পটলটা খেতে খুব সুস্বাদ। ওইটা সুস্বাদু হ্যাঁ। এই কাজলির থেকে? হ্যাঁ, তো কোনটা বেশি ফলন দেয়? কাজলিরটা দেয় না ওই আপনার সাদা যেটা লাগান সেটা দেয়? সাদাটা এবছর আমি নতুন লাগিয়েছি। আচ্ছা, নতুন লাগিয়েছে। হ্যাঁ, ধরছে এখন? ধরেছে। আচ্ছা, এই পটলের কি ফুল ঠেকাতে হয় না এমনি অটোমেটিক? ফুল ঠেকাইলে পারে সব জালিগুলাই টিকবে। আচ্ছা। হ্যাঁ, আর যদি না ঠেকানো হয় 5টা বাদ দিয়ে একটা দাঁড়াবে। আচ্ছা, 5টার মধ্যে একটা দাঁড়াবে, একটা তাহলে দাঁড়াবে। ফলন তো একদমই কমে যাবে। কমে যাবে। না, এটা কি প্রতিদিন করতে হয় নাকি? হ্যাঁ, প্রতিদিন সকালবেলাতে হুম ছুয়াইতে হয়। ছোঁয়াতে হয়। একটা ফুল তুলে নিয়ে গিয়ে ষাঁড়ার ফুলগুলা তুলে নিয়ে একটা ফুল নিয়ে 7টা 8টা ছুঁয়ে দেবো। এখন যে পটলটা লাগিয়েছেন, কাজলি যেটা বলছেন, যেটা বা সাদা যেটা বলছেন, এটা কোন মাসের দিকে লাগিয়েছিলেন? এটা লাগিয়েছি কার্তিক মাসের দিকে। কার্তিক মাসে? হ্যাঁ। আচ্ছা, যে এখন মাচায় উঠে গেছে আর অল্প অল্প ধরছে? হ্যাঁ, ধরছে। এই আজ 3 দিন হলো ভেঙেছিলাম। 5 কেজি হয়েছিল। 5 কেজি? হ্যাঁ, 6 কাঠা জমিতে। 6 কাঠা জমিতে? হ্যাঁ।
তো দাম পেলেন কেমন? এখন তো পটলের দাম বেশ ভালো হ্যাঁ, আছে। পেয়েছিলাম 42 টাকা কিলো। বাহ, বেশ ভালো দাম পেয়েছে। হ্যাঁ, এখন অল্প হলেও বেশি দাম পায়। ধরবে কখন, কোন সময়টা সব থেকে বেশি ধরে? এই একটু এই বৈশাখ থেকে বেশি ধরবে। বৈশাখ জ্যৈষ্ঠীতে খুব পটল ধরবে। আচ্ছা, সেই সময় বাজার। হ্যাঁ, আবার আষাঢ় শ্রাবণ পড়বে তখন আরও বেশি হবে, তখন বাজার ডাউন। তখন ওই 6 টাকা 10 টাকা 12 টাকা এরকম মানে কিলো পাইকারি হবে। আপনারা বিক্রি করতে হয়? হ্যাঁ, আমাদের পাইকারি ওখানে আড়ট আছে, আচ্ছা মানিক কহার মোড়ে ওইখানে আড়ট আছে, ওখানে আমরা মালগুলা নিয়ে গিয়ে বিক্রি করি। আচ্ছা, মানে বিক্রি করার কোনো অসুবিধা নেই? অসুবিধে নাই, দাম যাই হোক না কেন, হুম, হ্যাঁ বিক্রি হয়ে যাবে। আচ্ছা। আর এমনি কি সার ব্যবহার করেন আপনি পটলের জন্য? আমরা 10-26 সারটা বেশি ব্যবহার করি। হুম, হ্যাঁ, 10-26। 10-26। আর এমনি গোবর সার কিছু ব্যবহার করেন? গোবর সার জমিতে হয়তো বছরে জৈব আমরা সার। দিতে পারি না, হয়তো গরু পশু পুষি না তো। হুম এক গাড়ি সারে অনেক খরচ, হুম। ট্র্যাক্টর ভাড়া নেবে 600-700 টাকা। কিন্তু দিলে তো আপনার জমিটা তো ভালো থাকে। হ্যাঁ, জমি ভালো থাকবে। হুম, আর এমনি আমার গরু তো নেই, না। তাহলে 60 টাকাও কিনতে হবে, আবার গাড়ি ভাড়াও লাগবে। হুম হ্যাঁ, তাহলে গাড়ি ভাড়া 600-700 টাকা, হুম। এবার সারটাও ওই রকমই দাম পড়বে। আচ্ছা, 1,500 টাকা ট্রাক্টর। মতন পড়ে যাবে এক ট্রাক্টরে। হ্যাঁ, আচ্ছা, তো রাসায়নিক সারটাই বেশি ব্যবহার করে? হ্যাঁ, রাসায়নিক সারটা বেশি ব্যবহার করে, আর খোল ব্যবহার করি। ও, খোলটা ব্যবহার করেন? হ্যাঁ, আচ্ছা। যেমন গোবর সার দিতে পারি না, তেমনি জমিতে খোল খুব খোলটা ব্যবহার করি। খুব ব্যবহার করেন? হ্যাঁ, এমনি কি ডাইরেক্ট ব্যবহার করেন না এমনি ভিজিয়ে করে? না ভিজাই না, তাহলে ওটা গুঁড়ো করে? একটা মেশিন আছে, হ্যাঁ। ওই মেশিনে 1 টাকা কিলো নেয় ভাঙাইতে। হুম, মানে গুঁড়ো করে দেবেন? হ্যাঁ, গুঁড়ো করে দেবে। আচ্ছা, সেগুলা আমরা ভেঙে নিয়ে আসি, ভেঙে নিয়ে এসে জমিতে দিই। হুম, গাছের চারিপাশে দিয়ে দেন? চারিপাশে দিই, গাছে ঠেকলে গাছের ছালগোনা নষ্ট হয়ে যেতে পারে। হুম, ওই যে দূর দিয়ে একটু দিতে হয়। আর একটা ডাইরেক্ট দিচ্ছেন তো, এটা একটু নরম হলে বা একটু কিছুদিন ছাঁচ দিয়ে থাকলে- দিতে হবে, ও, সেচ দিয়ে দিতে হবে? ছাঁচ দিতে হবে। ছাঁচ দেওয়ার পরে ওখানে দেখা যাবে ওইগুলা পচান ধরবে, হুম দিয়ে ছুতু ধরে যাবে। হুম, হ্যাঁ, দিয়ে ওই পচান হয়ে তারপরে জোরটা ধরবে। জোরটা ধরবে। তো পটল ধরছে এখন, হ্যাঁ, আর কি বেগুনটা লাগাবেন? হ্যাঁ, বেগুনটা লাগিয়েছি। লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, কতটা? 4 দিন হলো। 4 দিন হলো। কতটা জমিতে ওটা লাগিয়ে? 5 কাঠা জমি লাগিয়েছি। প্রত্যেক বছর লাগান? হ্যাঁ, প্রত্যেক বছর লাগাই। বেগুনে তো খরচটা অনেক বেশি। খরচটা যেমন বেশি, হুম, সপ্তাহে 2 দিন তুলতে হয়। সপ্তাহে 2 দিন তুলতে হয়? হ্যাঁ, আর এমনি এই সময় তো একটু বেগুনের পোকার আক্রমণটাও তো বেশি। খুব বেশি। তখন কি প্রতিদিন বিষ প্রয়োগ করতে হয়। তো বীজ যে দিচ্ছেন তা আমরা তো খাচ্ছি। হ্যাঁ, দিতে হচ্ছে। এবার পোকার জন্যে না হলে তো হবে না। বীজটা কি খুব কড়া দিচ্ছেন যে? এমন কোম্পানি বীজ তৈরি করেছে, হ্যাঁ। হ্যাঁ, যাদের হাড় আছে হুম, তাদের ক্ষতি হবে না, এইটাই বলছি। আচ্ছা। হ্যাঁ, যাদের হাড় নেই হুম, ওদের ক্ষতি হবে। আচ্ছা, তার মানে পোকা মাকড়দের ক্ষতি হবে, ক্ষতি হবে, মানুষের অতটা ক্ষতি হবে না। ক্ষতি হবে না। হুম, ঠিক। এটা দেওয়াটা তো মানে যে মানে দিচ্ছে, প্রয়োগ করছে, আপনাদেরও তো একটা সবসময় নাকে যাচ্ছে, গ্যাস ট্যাস লাগছে, আমরা এতেও তো মুখোশ পরি, মুখোশ। ওর যে একটা গ্যাস আছে, হুম, ওই তাই তো। গ্যাসটা যাতে না লাগে আমরা মুখোশ দিয়ে মাস্ক বিষটা পরতে ব্যবহার। হয়। হ্যাঁ, এটা কি বীজটা কতদিন অন্তর অন্তর দেন? প্রত্যেক দিন বেগুনে প্রত্যেক দিন লাগে। প্রতিদিন লাগে? হ্যাঁ, আচ্ছা, আর পটলে সপ্তাহে 1 দিন, সপ্তাহে 1 দিন। কুমড়োতে হুম, সপ্তাহে 1 দিন। আচ্ছা, হ্যাঁ, মানে বীজটা দিতেই হবে। হ্যাঁ, না দিলে হুম একটা এই ভুমরের মতন একটা পোকা আছে হুম পটলে, হুম, ওইটাতে সব মৌমাছিতে যেমন আল বসিয়ে দেয়, ওইভাবে আল বসিয়ে দেয়, দিয়ে সেই পটলটা নষ্ট হয়ে যায়। হুম, এবার ওর জন্য আবার জমিতে একটা করে 70 টাকা করে দাম নেয় একটা ফাঁদ। হুম, সেই ফাঁদে কিন্তু ওই পোকাটা ধরা পড়ে। আচ্ছা। দিয়ে এইভাবে মানে পোকা দমন করেন? হ্যাঁ, দমন করা হয়। দমন করা হয়। ওটা পটলের জমিতে, কুমড়োর জমিতে ব্যবহার করা হয়। এটাই ভালো, মানে এই বীজ প্রয়োগ করার থেকে বিভিন্ন ধরনের ফাঁদ বা জৈব কোনো বিষ, হ্যাঁ, পেস্টিসাইড, সেগুলো ব্যবহার করাটাই ভালো। রাসায়নিকের থেকে রাসায়নিকের ক্ষতিটা তো একটু বেশি, সব থেকে বেশি। যারা ব্যবহার করবে তাদেরও ক্ষতি, যারা খাবে তাদেরও ক্ষতি।
সব দিক থেকেই ক্ষতি। হ্যাঁ। তো বেগুনের বীজটা যখন প্রয়োগ করেন কখন, মানে ফুল আসার সময় করেন না বেগুন ধরছে সেই সময় করেন? বেগুন গাছটা যখনই দেখা যাবে একটু বড় সাইজের হয়ে গেছে, হুম হ্যাঁ, এই মোটামুটি ধরেন 1 ফুটের মতো উঁচু হয়, তখন থেকে আমার বিষ প্রয়োগ করতে লাগে। তখন সপ্তাহে 1 দিন দিই। সপ্তাহে একদিন? হ্যাঁ। আর না দিলে তখন থেকেই পোকা শুরু হয়ে যায়, যখন গাছে জোর ধরে যায়। জোর ধরে যায়। হ্যাঁ, তখন থেকে শুরু হয়ে যায়। খোল দিই, খোল 10-26 এইগুলা দিই গাছের গোড়াতে, দিই ছেঁচ দিয়ে দেয়। দিয়ে মোটামুটি জোর ধরে যায়, তখনই পোকার আমদানি হয়। আচ্ছা, এবার প্রতিদিন বেগুন তুলতে হয় না কি না, করেন? কতদিন পর পর তোলেন? ওই 3 দিনের মাথায়, 3 দিন 4 দিন হুম, অন্তর, 3 দিন অন্তর তোলাটা খুব ভালো হয়। খুব ভালো। হ্যাঁ। তো যখন তোলেন কত করে হয়? 5 কাঠা জমিতে মোটামুটি 1 কুইন্টাল পর্যন্ত হয়। 1 কুইন্টাল? 1 কুইন্টাল। দাম কেমন পান? দাম প্রথম এখনকার বাজারটা অনেক বেগুনের, এখন বাজার বেশ ভালো আছে। 40, 45, 50 পর্যন্ত। ভালো বেগুন হলে 50 টাকা এখন দাম। পাইকারি? হ্যাঁ, পাইকারি। পাইকারি, ঠিক। আমরা তো এখন বাজারে কিনছি প্রায় 70-80 টাকাই তো হ্যাঁ। কিনছি। এটাই বেগুনটা দেবে কতদিন? 7 মাস 8 মাস দেয় না তারও বেশি দেয়? এ বেগুনটা পটলের মতন 1 বছর হবে। 1 বছর দেবে? হ্যাঁ। আচ্ছা, আর 1 বছর ধরে বীজ দিয়ে যাবেন? হ্যাঁ, যতদিন বেগুন হবে ততদিন দেবো। এবার গাছটা যখন বুড়ো হয়ে যাবে তখন পাতাগুলা আপনি ঝরে যাবে, ঝরে যাবে। আর গাছগুলা মরে যাবে। তো মাঝে মাঝে তো আপনাকে একটু পরিচর্যা করতে হয়, তো সার টার তো দিতে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন কি ওই গোবর সার দেয়, মানে খোল দেন না? খোল দেই। খোলটাই বেশি দেন? খোলটা বেশি দিই আমি জমিতে। আচ্ছা, এমনি রাসায়নিক সারের থেকে খোলটা বেশি দিই। খোলটা তো কিনতে হয়? কিনতে হয়। আর ওই চাষ করি, এই রাই 2-10 কাটা করে চাষ করি, সেই ধানি ভাঙাই, সেই খোলগুলো আমি বিক্রি করি না, আচ্ছা, রেখে দেন? জমিতে দিই। আচ্ছা, বাহ, এটা ভালো করেছে। হ্যাঁ। আর যেগুলা কম পড়ে সেইগুলা কিনে, হয়তো কেউ ঘানি ভাঙালো, হ্যাঁ, তার কাছ থেকে আমরা গ্রামেই কিনে নিই। কিনে নেন? হ্যাঁ। আচ্ছা, এটা একটা সুবিধে। হ্যাঁ। খোলে খুব ভালো গাছটা থাকে। খোলে জোরটা মোটামুটি একবার খোল দিলে পারে 3টি ফসল খুব ভালোভাবে হবে। খুব ভালোভাবে হয়। হ্যাঁ, ওই গোবর সারের মতনই ব্যাপার। ঠিক। তো আর কি লাগাবেন এখন সামনের দিনে? আর কিছু লাগানোর আছে গ্রীষ্মকালে, না এই পটল আর বেগুন দিয়েই ওই চলবে? ধানের চাষ আছে 1 বিঘা। 1 বিঘে ধানের চাষ আছে? হ্যাঁ। আচ্ছা, এটা প্রত্যেক বছর কি ওটা কি বড় করেছেন নাকি? হ্যাঁ, ওটা মাঘ মাসের দিকে রোয়ানো হয়েছে, এখন সব শীষ বেরোচ্ছে। আচ্ছা, হ্যাঁ। বড়। হ্যাঁ। তো এই করেই চলছে সংসার? হ্যাঁ, সংসারে কে এইভাবে কে আছে? সংসারে আমার 3টে ছেলে। 3টে ছেলে? হ্যাঁ, একটা মেয়ে, তার বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ। আর কতজন সংসার, কতজন? আমার সংসারে হলো 6, 7, 8, 9টা লোক। 9টা লোক? তোমার হ্যাঁ। বড় সংসার তো। বড় সংসার, কিন্তু আমার 2টো ছেলে আলাদা করে খায়। ও, আলাদা খায়? হ্যাঁ। আচ্ছা। এখন আমরা 2 জন আছি, আর একটা ছেলে আছে আমার কাছে, ছোট ছেলেটা। এই 3 জনের? 3 জন আছি। 3 জন আছেন, এতেই চলে যাচ্ছে মোটামুটি? হ্যাঁ, এই চাষ করি আমার চলে। চলে। হ্যাঁ। আর এই চাষের জন্য কি জমির মাটি পরীক্ষা কিছু করেছেন? না, মাটি পরীক্ষা করেন না? করেননি। কেসিসি আছে? কিষাণ ক্রেডিট কার্ড আছে? কিষাণ কার্ড আছে। আছে? লোন পান সেখান থেকে ইচ্ছা করলে? লোন আমি নিই না, আমি ওতেই থেকে আমার চলে যায়, লোনের দরকার হয় না। দরকার হয় না বলে নেন না, দরকার হলে নেবেন। হ্যাঁ। আর এমনি প্রধানমন্ত্রী ওই যে পিএম কিষাণ যেটা, না, ওটা করেনি। ওটা করেননি? কেন করেননি? ওটা তো বছরে 6,000 টাকা করে দিচ্ছে সরকার থেকে আপনাদেরকে। যদি জমিটা আপনাদের নিজস্ব নামে থাকে, বা যদি জমিটা আপনার রেকর্ড থাকলে তো ওটা আপনার ব্লকে যাবেন, গিয়ে অ্যাপ্লাই করবেন, করলেই তো আপনি তো আপনার চাষের যে খরচ, সেই খরচটা তো উঠে আসবে আপনার। তা আসবে, এমনি কিষাণ কার্ডে এতে করা আছে, তো পয়সা পাই আমি। পান কিছু? আচ্ছা, বেশ। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বিদুপাড়া গ্রাম থেকে এসেছিলেন ফুল মোহাম্মদ শেখ। ফুল মোহাম্মদ শেখের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম।
এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এবারে শুনব লোকগীতি, শিল্পী সনজিৎ মণ্ডল। দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজার তারে বাধায় আমি বাজাই কষে কেজে, আমি বাজাই কষে কেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কেজে। বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে, বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে, ভোরের সাজে বাউল রাজে, বাউল রাজা কেজে, বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে, কত সন্ধ্যার সাজে সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে। আমরা সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনলাম লোকগীতি।
प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। নবগ্রাম ব্লকের বড়পাথান গ্রাম, রাস্তার ধারেই পেয়েছি, প্রায় অনেকই গরু আছে। আসুন পরিচয় করি। আপনার নাম? বিক্রম ঘোষ। বিক্রম ঘোষ। আপনার এখানে তো দেখছি মোটামুটি অনেক গরু আছে, মোষ আছে। গরু 200-500 আছে এখানে। কত আছে? 200-500। 500? হ্যাঁ, হয়ে যাবে তো আশপাশে। এখানটায় একটু 500 গরু মোষ আছে। এটা কি আপনার গন্তিতে আছে না? হ্যাঁ, একটা মানে মোটামুটি অনুমান বললাম আপনাকে। হ্যাঁ। হয়তো 2-4টা বেশি 2-4টা কম এই হতে পারে। আচ্ছা, মানে এমনি গন্তিতে এগুলো কি সবই আপনার নাকি? না, এটা আমাদেরই। আমরা এখানে আমার বাবারা 2 ভাই। আচ্ছা, দেয়া আমরা হলাম বাপ কাকার ছেলে। মানে সবাই একসঙ্গেই এখানে এই চাষটা করছি গরু বাছুর। মানে গরু বাছুর পালনের চাষ করেন গরু। তো হঠাৎ করে এই গরু পালন করতে এলেন কেন? এটা আমাদের পূর্বপুরুষ থেকে, মানে জাত ব্যবসা না? জাত ব্যবসা। জাত ব্যবসা। কোথা থেকে এসেছেন আপনারা? এখানকার স্থানীয় আমরা, কিন্তু এখানে আমাদের কত পিঢ়ি আগে যে এসছে তারা এখন কেউ জানে না। আচ্ছা, গরুর সঙ্গে সঙ্গে তো মোষও দেখছি আছে, তো গরু আর মোষের মধ্যে পার্থক্যটা কি? গরু আর মোষের মধ্যে পার্থক্যটা হলো এটা যে আপনার এটা মানে মোষের সিজন পড়ে গেল। এবার কার্তিক মাস থেকে একদিন গরুর সিজন চললো। আচ্ছা, এবার মহিষের সিজন পড়ে গেল। যেরকম এই দেখেন এই মোষটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এবার এখন এই মোষ এবার বৈশাখ মাস অবধি দুধ দিবে। আচ্ছা, মহিষের সিজন পড়ে গেল। মানে আষাঢ় মাস। আর একটা মানে কথা হলো যে মহিষের দুধের দামটা আমাদের বেশি, মানে বেশি বা দামও বেশি, মানে দুধ ঘনত্বও বেশি, দুধের ঘনত্ব বেশি। হ্যাঁ, দামটাও বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই দুধটা আমাদের মানে চাহিদা বেশি এখানে। আচ্ছা, তো এখানে মোটামুটি এখন আপনার মানে কতগুলো গরুতে দুধ দেয়? কটা মোষই বা দুধ দেয় এখন? এখানে মোটামুটি 30-40টা গরুতে দুধ দিবে। দুধ দেয়? হ্যাঁ, মোটামুটি মোষ বেশি নাই, মোষের এটা ভাগটা কম। হ্যাঁ, তো মোষ মোটামুটি এখানে 10খানা মোষ দুধ দেয়। 10টা মোষের দুধ দেয়। হ্যাঁ। আপনার প্রতিদিন দুধ কত হয়? মোষের দুধ কত হয় বা গরুর দুধ কত হয় এখানে প্রতিদিন এইখানটা থেকে 2 কুইন্টাল দুধ উঠে। 2 কুইন্টাল? হ্যাঁ। 2 কুইন্টাল দুধ কি করেন আপনারা? আমরা সব ধুয়ে জোগাড় করে রাখি। পেইকার আসে, ওরা দিয়ে চলে যায় দাম দিয়ে। সমিতির লোক আসে না? হ্যাঁ, সমিতি আছে। তারপরে অন্যান্য বিভিন্ন ওই পেইকাররা আছে। হোটেল যেসব আছে, বহরমপুর, সাগরদিঘি, লালবাগ, এইসব হোটেল সব এখান থেকে দুধ যাবে, সব দই হবে, ছানা হবে, পনির হবে। এখানে যে গরুগুলো দেখছি এগুলো কি জাতের গরু? এগুলো আমাদের দেশি দোআঁশলা। হ্যাঁ, হাইব্রিড নাকি? না, তাহলে আমাদের এই দেশির পেট থেকে যেটা জার্সি হয়েছে সেটা হলো দোআঁশলা। তা আমাদের আগে থেকেই দেশি গরুর চাষ বেশি। হ্যাঁ, আর এই জার্সি গরুটা একটু খরচ বেশি, অসুখ বিসুখ বেশি। হ্যাঁ, ওদের মানে দেশি গরুর কি আপনার রোগ বালাই কম? রোগ বালাই কম। আপনি মানে এখানে আমরা রোদে বেঁধে দিয়েছি, বৃষ্টিতে বেঁধে দিচ্ছি, শীতে বেঁধে দিচ্ছি, মাঠে নিয়ে যাচ্ছি, ওরা চড়ে পেট ভরে খেয়ে চলে আসছে ঘাস পাত। কিন্তু এবার জার্সি গরু যে থাকবে সে আপনার মাঠে যেতে পারবে না, রোদে হাঁপাবে। হ্যাঁ, ওকে অসুখ হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, জলে ভিজলে, রোদে মানে থাকলে। ওদের মানে একটু যত্নটা বেশি করতে হবে। হ্যাঁ, ওদেরকে রাখতে গেলে তাহলে সেইভাবে রাখতে হবে, ফ্যানের বাতাসে রাখতে হবে, সেভাবে ওদেরকে মানে খাবার দাবার যত্ন, তাদের পিছনে ওষুধ ডাক্তার এসব লাগাতে হবে, তাহলে ওরা ঠিক থাকবে। মানে যত্নটা ওদের একটু বেশি করতে হবে। যত্ন একটু না, ওদের প্রায় এদের যদি 10 ভাগ যত্ন করা হয় তো ওদেরকে 100 ভাগ যত্ন করতে হবে। তাইলে ওদের ঠিকঠাক পালন হবে বা পুষা হবে বা ওদের দুধ পাওয়া যাবে। তো এই আমাদের যে মানে দেশি শঙ্কর জাতের গরু বলছেন, এগুলোতে মোটামুটি কত করে দুধ হয় আপনার? এগুলোতে আপনার 2 বেলা কি দুধ দেয়? হ্যাঁ, 2 বেলা, 3 বেলা, 4 বেলা, 4 বারও দুধ দেয়। 4 বার দুধ দেয়? কখন দেয় 4 বার? আপনার এই সকালে দিল,
এখন দিচ্ছে, সন্ধ্যায় দিচ্ছে, আবার একটু রাত হয়ে দিচ্ছে, আমার হ্যাঁ, রাত্রিবেলা 4 বার দুধ দিবে। হ্যাঁ, মোটামুটি দেয়। কত করে তা দেয়? এরা 5 কেজির নিচে দিবে না, 5 কেজির নিচে, 5 কেজির উপরে 10 কেজিও দিবে, এবার যে যেরকম গরু। তো এই মোটামুটি খাওয়ান কি? আমরা এই যে গহমা কেটে এনেছি, গহমা এটা কি লাড়া। চাষ করেন না হ্যাঁ। এমনি কিনে নিয়ে আসেন? না, আমরা চাষ করি, এই গহমা আমরা চাষ করি। এখন এই গহমা কেটে নিয়ে এসেছি, এই দিয়েছি, খেয়েছে। এবার ইয়াতে দিব খোল, চুনি, ময়দা, খুদের ভাত, আর ওই দেখেন রাব গুড় আছে, মানে এই যে গুড়টা মানে খাবার গুড়টা ড্যামেজ হয়ে যায়, সেটা রাব গুড় হয়ে যায়, মানে মোষে খায়। এই গুড় খাওয়ানো বা এই সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু? এটা এটা তো সাধারণত খড় খাওয়ানো হয়, হ্যাঁ, তা এটা খাওয়ালে এদের মানে পুষ্টিটা হ্যাঁ, বেশি হয়। বেশি হয় বা বেশি ভালো থাকে, দুধটা বেশি দেয়, সুস্থ থাকে। আর মানে সেই জিনিসটা আবার মানে ভরণ হবে, বাচ্চা দিবে তাড়াতাড়ি, এরকম এদের সমস্ত জিনিস এরা ঠিকঠাক পায়, হেরো জিনিস রুচি করে আর খায় এরা। রোগ টোগ কিছু হয় গরু? হ্যাঁ, রোগ টোগ হয়। কিরকম হয়, কি করেন তখন রোগ হলে? তখন রোগ হয়, তখন ডাক্তার আছে আশপাশে, যেরকম আপনি সীমানা এই পশন্ডা থেকে এলেন, সীমানাপাড়া আছে, আবার এরা যখন পারে না তখন বহরমপুর যেতে হয়, ওখানে আমাদের ডাক্তার যোগাযোগ আছে, ফোন করব তখন আসবে, ফোন করলেই চলে ফোন আসে। নম্বর দেওয়া আছে। হ্যাঁ, তখন মানে ওই ওরা এসে ট্রিটমেন্ট করবে, দিয়ে ওষুধপত্র দিয়ে সুস্থ করে দিবে, দিয়ে যাবে। কি ধরনের রোগ হয় গরু? গরুর রোগ মেলা এরকম ধরনের, দেখেন যে ওই দেখেন মহিষটা, ওই মহিষটা কদিন আগে একটা ট্রাক্টারে ঢুকে গেছিল, ট্রাক্টরের ভেতরে? হ্যাঁ, মানে এখানে হাই রোড আছে, এই রোড, এবার খুলতে যে একটু ছপকে গেছে, দিয়ে ঢুকে গেছে, দিয়ে এবার ওই মোষটা এবার ট্রাক্টারে ঢুকে গেল। যেরকম ওইখানে একটা মোষ বাঁধা আছে, ওই মোষটা একটু কীরকম কী হলো না হলো, ও পেটে বাচ্চা মারা গেল। দিয়ে সেই বহরমপুর থেকে ডাক্তার এসে তাকে সমস্ত ভিতরে পরিষ্কার করে, তাকে ওষুধপাতি দিয়ে তাকে সুস্থ করে তুলালো, না তো মরে যাবার কথা। আবার এদের জ্বর হয়, আবার দেখা গেল যে আমার এই গাড়িটায় কদিন আগে গ্যাস হয়ে গিয়েছিল, গ্যাস হয়ে পড়ে গিয়েছিল একবারে। তো এরকম বিভিন্ন ব্যাপার আছে, সে মানুষেরই মতন। মানে সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলে? সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তখন চলে আসে। চলে আসে। এই পরিবারে আরেকজনকে পেয়েছি, আসুন, আপনার নাম? সেমিকা ঘোষ। আপনি কি এই পরিবারে? আমি বোমা। বৌমা, আপনি কি দেখাশোনা করেন নাকি? হ্যাঁ, আমি দেখাশোনা করি। আপনার এই গরু যে পুষছেন, মানে লাভ কি করে হয়? লাভটা আমাদের দুধ থেকে বেশি পাওয়া যায় না, কিন্তু ওই গোবরটা বেচলে লাভ হয়, আর ওই বাছুর বেচলে, গরু বেচলে, এগুলাতে লাভ হয়। মোটামুটি কত মাসের করে বিক্রি করেন? 6 মাস 1 বছর পর বিক্রি করি। মানে এখানেই বিক্রি করেন? হ্যাঁ, এখানে এখানেই আসে, পাইকার আসে, দিয়ে এখান থেকে নিয়ে এখান যায়। থেকে মোটামুটি নিয়ে কত করে পান ওইগুলো বিক্রি করে? যেরকম একটা বাছুরের দাম 10,000, 8,000, 7,000, যেরকম থাকে সেই রকম, 15,000-এও হয়। তাহলে তো এই গরু এবং মোষ পালন করি আপনাদের সংসার চলে নাকি? না এছাড়া আর কিছু চাষবাস আছে, চাষবাস আছে? হ্যাঁ, যেরকম ধান চাষ হয়, গম, মানে সব জিনিসই চাষ হয়। আপনিও এর সঙ্গে যুক্ত? হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাদের গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।